ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে গতকালকের যে ক্ষমতার পালাবদল ঘটেছে, আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন এবং প্রধানমন্ত্রী বর্তমানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এর জন্য তাকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রাণঢালা ভালোবাসা এবং দোয়া যেন উনি তার প্রদত্ত দায়িত্বকে পরিপূর্ণভাবে এই গরিব একটি ছোট্ট রাষ্ট্রে সুন্দর দিকে পরিধাবিত করতে পারে, অর্থনৈতিক মুক্তি দিতে পারে এই ২০ কোটি মানুষকে। এর শুরুটা এই ৫ বছরে উনি যেন প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য ওনাকে জানাই অভিনন্দন। এটা সমগ্র বাংলাদেশবাসীর আশা, আস্থা, এবং একমাত্র আস্থার জায়গাটাই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। ওনার নির্বাচিত যে মন্ত্রিসভার একটি সুন্দর মন্ত্রিসভা বলতে হবে যে উনি উপহার দিয়েছেন জাতিকে। মন্ত্রিসভার সকল সদস্যবৃন্দকে, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপ তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। কারণ দেশে কখনোই বিরোধী দল, অনেকের ধারণা যে বিরোধী দল সরকারের নেই, বিরোধী দল সরকারের সবচেয়ে বড় অংশ, এইটা মাথায় রাখতে হবে। কারণ সরকারের যে কোনো ভুল ধরিয়ে দেওয়ার জন্য ডক্টর শফিকুর রহমান রয়েছে, জনাব নাহিদ রয়েছে, এরাই ধরিয়ে দেবে সরকারের ভুল ভ্রান্তিগুলো, যাতে করে তা সংশোধন করা যায়। তাই তারা সরকারের প্রত্যক্ষ অংশ। আমি আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে আপনাদের কাছে দোয়া প্রার্থী যে দেশ যেন সুন্দর এবং সুপরিকল্পিতভাবে পরিচালনা করতে পারে, তার জন্য পরম করুণাময় স্রষ্টা আল্লাহ ভগবান যার যার ধর্মমতে দোয়া করবেন।